সরবরাহে ঘাটতি ঠেকাতে ভোজ্য তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়েছে সরকার, জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যদিও আলুর দাম কমাতে সরকার ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেন তিনি। বলেন, আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই তৎপর সরকার। গত কয়েকদিন ধরে বাজারে চলছিল ভোজ্য তেলের সংকট। এর মধ্যে সোমবার সারা দেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ায় সরকার। দাম বাড়ানোর পরপরই তেলের সংকট অনেকটাই কমে গেছে। তবে ভোক্তাদের প্রশ্ন, সংকটের মধ্যে কেন বাড়ানো হলো দাম? কৃষি পণ্যের ক্ষেত্রে সরকার আমদানিকে উদারীকরণ করেছে। দুপুরে পুরানা পল্টনে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ কার্যালয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এর কিছুটা ব্যাখ্যা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তেলের প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নেই, এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ আমরা আগামী বছরের জন্য আলুতে আরো ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়, সেটার ব্যাপারে আমি যথেষ্ট সজাগ থাকব। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। গত 15 বছরে প্রতিষ্ঠানগুলো ধ্বংসের কারণে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি হয়ে পড়েছে মন্তব্য করেন তিনি। এ সময় বাজার সিন্ডিকেট টিসিবির কার্ড জালিয়াতি কথা বলেন। 1 কোটি যে কার্ড দেওয়া হয়েছে এবং এর যে ডিলার সংখ্যক আছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। এই অনিয়ম সমূহগুলোকে আমি চিহ্নিত করতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে আমরা অলরেডি প্রায় 56 বা 57 লক্ষ কার্ডকে আমরা নির্দিষ্ট করেছি এবং প্রায় 1 কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি এবং আমরা নতুন স্মার্ট কার্ড নিয়ে আসছি। দ্রব্যমূল্য কমানোর খবর গণমাধ্যমে সেভাবে আসছে না বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুধুমাত্র যে ভুল তথ্য ওই পার্ট থেকে বা বাইরের থেকে আসছে তা না, আমরাও মনে হয় যে আমাদের জার্নালিস্টরা অনেক ক্ষেত্রে আমরা ফেল করছি যে মানে তথ্যগুলোকে ঠিক মতো যোগান দিতে। এই জেনারেলাইজেশনের আসলে ইম্প্যাক্টটা যে আমাদের উপরে, আমরা যেখানে যাচ্ছি মানুষরা দ্রব্যমূল্যর দাম, আমরা বলছি যে দ্রব্যমূল্য দাম বেড়েছিল, আমরা আপনাদের সাথে সমবেতি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কাজগুলো করছি। পরে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন অতিথিরা। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।